দর্শক, দেশ জুড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন দিনাজপুরের কাহারোলে। সেখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, কখন নাগাদ প্রধানমন্ত্রী পৌঁছেছেন আসলে, আর খাল খনন কর্মসূচি তো শুরু করেছেন যতটা আমরা জানতে পেরেছি, কি দেখছেন সেখানে সরজমিনে? অনেক খানিক আগে, অর্থাৎ প্রায় 2 থেকে 3 মিনিট আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই শাহপাড়া খাল পাড়ে এসে পৌঁছান এবং মাটি কেটে নিজে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন। এবং এখন ঠিক এই মুহূর্তটাই তিনি খানিকটা ভুট্টা ক্ষেত পরিদর্শন করছেন। ভুট্টা ক্ষেত অর্থাৎ একেবারে খালের পাড়ে যে ফসলি ক্ষেত, উঁচু খালের ঢালের উঁচু ঢালের উপরে যেই ক্ষেতটি, সেই ক্ষেতের ভেতরে প্রবেশ করে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং তিনি সেই ক্ষেত পরিদর্শন করবেন, করে এসে আবারও শ্রমিক যারা রয়েছেন এই খাল খনন কর্মসূচিতে, নারী পুরুষ যেসব শ্রমিকরা এই খাল খনন কর্মসূচিতে যুক্ত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তারপরেই তিনি সমাবেশ স্থলে বা সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করবেন। একেবারেই সেই শাহপাড়া খালের উপরেই মূলত এই সমাবেশ মঞ্চ, যেটি কোনো ধরনের নাব্যতা নেই বললেই চলে, কোনো পানি নেই, বা এটি যে একটি খাল সেটি বলাই দুষ্কর। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রান্তটিকেই আসলে বেছেলেন। এবং দিনাজপুরের এই কাহারোল উপজেলা, এই দিনাজপুর তার নানার বাড়িও অনেকটা, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এখানেই বেড়ে ওঠা, এখানেই তার শৈশব কাটা, এবং এখানেই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় 21 বছর পর আসলে তিনি আসলেন। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন তিনি একেবারেই মাটির কাছাকাছি, কোনো ধরনের তিনি স্বাভাবিকভাবেই কোনো ফর্মাল পোশাক পরছেন না, টি শার্ট পরিহিত প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। তিনি এখন উঁচু খালপাড় থেকে ধীরে ধীরে নেমে আসছেন, যেই খালের যে অংশটুকু আসলে খনন করা হবে সেই জায়গাটায়। এবং এই খালের দুপাশে বলা চলে বিশাল এলাকা জুড়ে সাধারণ মানুষের অংশগ্রহণ, উপস্থিতি, তারা এক নজর প্রধানমন্ত্রীকে দেখার জন্য, যিনি তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেশ ধরে বা হাত ধরে কিংবা তার পথ অনুসরণ করে এই খাল খনন কর্মসূচিতে নতুন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়োজিত হলেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা গ্রহণের 1 মাস পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন। দেশ জুড়ে প্রায় 54টি জেলায় আজকে এই কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই বলা চলে একেবারে হাতে কলমে উদ্বোধন সেটি হয়ে গেছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে মাটি কেটে এই খাল খনন কর্মসূচি বা পুনঃখনন কর্মসূচির আসলে উদ্বোধন করলেন, যেটি বিএনপি তার দেশ গড়া পরিকল্পনা কিংবা নির্বাচনী প্রতিশ্রুতিতে উল্লেখ করেছিল। দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি, এবং সেটি সরকার গ্রহণের 1 মাসের মধ্যেই উদ্বোধন হলো দিনাজপুরের একেবারে অজপাড়া এলাকায়, এই কাহারোল উপজেলায়, যে এলাকায় আসলে যেখানটায় সমাবেশ সেটি পুরোটাই খালের উপর। যেটা বলছিলাম এর আগেও, যে কোনো সড়ক নেই, পুরোটাই খাল, কিন্তু এই খাল এখন সড়কের রূপ নিয়েছে। সেই জায়গাটাই আসলে তিনি উদ্বোধন করতে যাচ্ছেন। এখানে আসতেও তাকে মেঠো পথে হেঁটে আসলে আসতে হয়েছে এই সমাবেশস্থলে আসতে। এবং এই প্রান্তিক অঞ্চলে কিংবা একেবারে প্রত্যন্ত অঞ্চলে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ, ব্যাপক আগ্রহ, এবং তারা বেশ অনুপ্রাণিতও বটে। অনুপ্রাণিত এই অর্থে তারা বলছেন যে খোদ স্বয়ং প্রধানমন্ত্রী যখন এই কার্যক্রমকে বেশ গুরুত্বের সঙ্গে দিয়েছেন, যে কার্যক্রমের সঙ্গে সাধারণ মানুষের ভবিষ্যৎ, কৃষি, ফসল উৎপাদন কিংবা জীবনযাপন সেটি নিবিড়ভাবে যুক্ত, সেই কার্যক্রমে প্রধানমন্ত্রী যখন গুরুত্ব দিয়েছেন, তখন সাধারণ মানুষ খানিকটা সেই বিষয়টিকে বেশ সাদরেই গ্রহণ করলো। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার মন্ত্রী, তিনি রয়েছেন। সেই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, তিনিও রয়েছেন। তারা দুজনই এই অঞ্চলেরই সন্তান, অর্থাৎ একজন ঠাকুরগাঁওয়ের, একজন লালমনিরহাটের, অর্থাৎ উত্তরবঙ্গের সন্তান। সেই সঙ্গে যেই মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই কার্যক্রমটি সম্পন্ন হচ্ছে দেশ জুড়ে, পানি সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি, তিনি রয়েছেন, পুরো কার্যক্রম তত্ত্বাবধান করছেন। এবং সেই সঙ্গে রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেএম জাহিদ হোসেন, যিনি এই দিনাজপুরের বিরামপুরের থেকে সংসদীয় আসনে লড়াই করে তিনি এমপি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনিও আছেন। তাদের পুরো কার্যক্রম তত্ত্বাবধানের মধ্য দিয়ে এই ঐতিহাসিক ক্ষণ, বলা চলে ঐতিহাসিক ক্ষণ এই অর্থে যে 1977 সালে তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী আজকের, তার প্রয়াত বাবা, তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, সেই সময় তিনি এই খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন বাংলাদেশে। সেই কর্মসূচি এখন এই মুহূর্তটাই আসলে এই সমাবেশস্থলে কোরআন তেলাওয়াত চলছে, আমরা একটু শুনি।
তোমরা পরস্পর প্রতিযোগিতা করো এবং দেশ রক্ষার ব্যাপারে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে শত্রুদের অবলম্বন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। না আল্লাহ তুফলিহুন, তোমরা পারবে। সূরা আল ইমরান 200 নম্বর আয়াত, আল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা রবিউল ইসলামকে। এ পর্যায়ে গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি। বাইবেল পাঠ করবেন সুমিত্রা রজনী রায়। তাকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। নিশ্চয়ই এই অঞ্চলের মানুষের জন্য এই কার্যক্রম কতটা প্রভাব ফেলবে, ভাবে এটি ভূমিকা রাখবে সেই বিষয়ে নিশ্চয়ই তার বক্তব্যে উঠে আসবে। এখন আসলে পবিত্র গীতা থেকে গীতা পাঠ হচ্ছে, আমরা সেই গীতা পাঠটাও একটু শুনে আসি। দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে উপস্থিত আছেন হাজারো মানুষ যারা অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন। সে বিষয়ে সবশেষ খোঁজখবর আমাদেরকে দেখছিলেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন।